দীর্ঘদিন থেকেই টি-20 অলরাউন্ডারের শীর্ষস্থানে আছেন সাকিব আল হাসান। টেস্ট ও ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান হারানোর পর এই এক ফরম্যাটেই নিজের রাজত্ব টিকিয়ে রাখতে পেরেছিলেন। তবে এককভাবে আর শীর্ষে থাকা হচ্ছে না সাকিবের। টি-20 অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে সঙ্গী জুটেছে সাকিবের। আইসিসির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন শ্রীলঙ্কার টি-20 অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন এই লঙ্কান অলরাউন্ডার। বুধবার প্রকাশিত হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে টি-20 অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়েছেন তিনি। 2022 সালের সেপ্টেম্বরে মোহাম্মদ নবীকে পেছনে ফেলে টি-20 র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছিলেন সাকিব। তখন থেকেই নম্বর 1 অবস্থান ধরে রেখেছিলেন সাকিব। তবে চলতি বছর মাত্র 2টি টি-20 খেলেছেন সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সেই 2 ম্যাচেও বলার মতো কিছুই করতে পারেননি তিনি। ফলে শীর্ষস্থান ধরে রাখা ক্রমেই কঠিন হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়ের জন্য। লঙ্কান দলপতি ওয়ানিন্দু হাসারাঙ্গা বেশ কিছুদিন থেকেই সাকিবকে চ্যালেঞ্জ জানাচ্ছিলেন। এবার তো সাকিবের পাশেই এসে বসলেন। সাকিবের সঙ্গে যৌথভাবে টি-20 নম্বর 1 অলরাউন্ডার এখন হাসারাঙ্গাও। সাকিবের সমান 228 রেটিং পয়েন্ট হাসারাঙ্গারও। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে রান পাওয়ায় অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও। 210 রেটিং পয়েন্ট নিয়ে 2 ধাপ এগিয়ে 4 নম্বরে উঠে এসেছেন রাজা। হাসারাঙ্গা সবশেষ টি-20 খেলেছেন চলতি বছর বাংলাদেশের বিপক্ষে। সিলেটে সেই ম্যাচে ব্যাট হাতে 15 রান করার পাশাপাশি বল হাতে 32 রান খরচ করে 2 উইকেট শিকার করেছিলেন তিনি। অন্যদিকে সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20তে ব্যাট হাতে 1 রান করলেও বল হাতে 35 রান খরচ করে 4 উইকেট শিকার করেন। পরের ম্যাচে 21 রান করার পাশাপাশি মাত্র 9 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে 5 ধাপ এগিয়েছেন ইমাদ ওয়াসিমও। 16 নম্বরে আছেন এই পাকিস্তানি।